আজরাইলের হাত থেকে বাঁচার জন্য আমরা যদি এমন একটা দুর্গ বানাইলাম, এমন একটা গ্লাস দ্বারা ঘর বানাইলাম, যেই ঘরের মধ্যে একটা মাছি পর্যন্ত প্রবেশ করতে পারে না, যেই ঘরের মধ্যে মশা পর্যন্ত প্রবেশ করতে পারে না, যেই ঘরের ভিতরে বাতাস পর্যন্ত প্রবেশ করতে পারে না, এমন একটা ঘর বানায় সেখানে যদি আত্মগোপন করে থাকি, তাহলে সেখানে কি আজরাইল এসে আমাদের জান কবজ করতে পারবে কি পারবে না? ভাই, আপনাদের কি মনে হয়? আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাব দিচ্ছেন সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষরা, তোমরা শুনে রাখো, তোমরা দুনিয়ার যে কোনো প্রান্তে থাকো না কেন, গ্লাস দ্বারা ঘর বানায়া, এমন ঘর বানায়া সেখানে আবদ্ধ হয়ে থাকো যেই ঘরের মধ্যে একটা মশা পর্যন্ত প্রবেশ করতে পারে না, যেই ঘরের মধ্যে একটা মাছি পর্যন্ত প্রবেশ করতে পারে না, যেই ঘরের ভিতরে বাতাস পর্যন্ত প্রবেশ করতে পারে না, এমন ঘরের ভিতরে যদি তোমরা আবদ্ধ হয়ে থাকো, সেই জায়গার ভিতরে আমার ফেরেশতা এসে তোমাদের জান কবজ করে নিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ।